সেখানে কিন্তু বলছে। এখন উনি এই কথা বলতে গিয়া উনি কালকে যে এই যে জামাতের বিরুদ্ধে কিছু অভিযোগ করছে, জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা সেও হবে একদম দায়িত্বহীন ভাবে সেটা চ্যালেঞ্জ সে ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জের কিন্তু জবাব এখনো দেয় নাই সালাউদ্দিন সাহেব। আমরা আশা করি পলাশ ভাইয়ের মতো যে উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে এটা জবাব দিবে। আর যদি না দেয় তাহলে জনগণ যা বোঝার ঠিকই বুঝে নেবে যে আসলে ওনারা কি বলতে চেয়েছে। মুদ্রা কথা হলো যে ব্যাংকিং সেক্টর চলেই হলো আস্থার উপরে। পলাশ ভাই একটা কথা বলল যে উনি কথা ভালোই বলছে। তারপরে বলি দেখেন একটা ব্যাংকের ১০০ টাকা জমা থাকলে গ্রাহকের যদি সঞ্চয় থাকে তার 90 টাকাই কিন্তু আবার তারা বিনিয়োগ করে। মাত্র ১০ টাকা হাতে রেখে ব্যাংকিং চালানো হয়। এই যে ১০ টাকা হাতে রেখে ব্যাংকিং এটা দিয়েই কিন্তু তারা সমস্ত ১০০% গ্রাহককে সন্তুষ্ট করে নিত্য নৈমিত্তিক ট্রানজাকশন সারে। যখন কোন ব্যাংকের উপর আস্থাহীনতা চলে আসে ১০০ জন না, যদি 50% লোকও যদি টাকা তুলতে যায় তাহলে ব্যাংক ইন দিস মোমেন্ট ইনস্ট্যান্ট কলাপস করবে। বাংলাদেশ ব্যাংকের ক্যাপাসিটি থাকবে তখন বাংলাদেশ ব্যাংক কিভাবে দিবে? সুতরাং কোন গ্রাহক ব্যাংকে যদি সময় টাকা তুলতে যায় ওই ব্যাংক আর চলবে না। পৃথিবীতে অনেক এই সিলিকন ভ্যালি ব্যাংকের মতো অনেক ব্যাংকের এক্সাম্পল আছে এরকম যে ইয়ার মতো সব ধসে পড়ে গেছে। তো যেভাবে টাকা তোলার হিড়িক এই আস্থাহীনতা ফিরিয়ে আনার জন্য অবশ্যই অর্থমন্ত্রীকে এখানে মানে ডেডিকেটেডলি পদক্ষেপ নিতে হবে এবং এই গভর্নর ডেপুটি গভর্নর সাবেক ওনাকে যদি পরিবর্তন করতে হয় করতে হবে। তবুও ব্যাংকিং সেক্টর উনি বলছেন যে বিএনপির হাতে কখনো ব্যাংক ধ্বংস হয় নাই, হবে না, আস্থা রাখেন ইসলাম ব্যাংকের কোনো ক্ষতি হবে না। এটা উনি মুখে বলতে অর্থমন্ত্রী সাইড বয় যে ওনার সাইড বয় যে বললেন তার কথা উনি কালকে টোটাল স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা ছিল নোটিশটা ছিল একটা অর্থনৈতিক, সেটাকে টোটালি উনি পলিটিক্যালি নিয়ে গেছেন। পলিটিক্যাল একটা বিশাল বক্তব্য দিয়ে সেটার সাথে ইসলাম, ফখরুল ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী ব্যাংকের ইসলাম, মানে এটা কিসের সাথে কি পান্তা ভাতে কি ভাই? যেটা মূল ফ্যাক্টস স্ট্রেট সেটার জবাব দেন, সেটার পদক্ষেপ নেন। আপনি একজন রেসপন্সিবল মিনিস্টার অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, তো সুতরাং সেইভাবে পদক্ষেপ নেন। এরকম আন্দাজে এটাকে পলিটিক্যাল উনি কালারেস করে যে জামাত ইসলাম ইসলাম ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে নির্বাচন করেছে এইসব কথা বলে এগুলোর সাথে সাথেই মানে জামাতের আমির বলছে আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তো উনি চ্যালেঞ্জ দিয়েছেন এবং উনি বলছেন যে যদি এটা প্রমাণ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে আমি তাকে মেডেল দিব, পুরস্কার দিব। আর কি বলবে? তো উনি তো দেখলাম হাসছে, তা হাসবেন কেন? উত্তর দেন, উত্তর দেওয়া উচিত ছিল তার। বা এটা এখনো সময় আছে, পারলে উনি কালকে দেখ পার্লামেন্টে এই কথা বলে তদন্ত করে হ্যাঁ তদন্ত করে। তারপরে যে অভিযোগ করে ব্যাপারে বিরোধী দল কিন্তু বলছেন যে সব আপনি তদন্ত করেন, কোনো আপত্তি নাই। বলা হয় না যে মুখে মুখে বাদ দিয়ে করেন, সবার ব্যাপারেই করেন, এক সাইড করবেন কেন? এস আলমের ব্যাপারেও করেন। সে যে শেয়ার গুলো কিনছে সেই শেয়ার গুলো রাষ্ট্র ইচ্ছা করলে পদক্ষেপ নিলে সেগুলো ব্যাক করতে পারে। সেই করে সুযোগ যাদের মালিকানা ছিল তাদেরকে আবার ফিরিয়ে দেন। জোর করে বন্ধুকে নলের মাথায় তাদেরকে শেয়ার নিয়ে নেওয়া হয়েছে সেটা ফেরত দেন। মনে রাখতে হবে আপা, ইসলাম ব্যাংক আসলে 27% রেমিটেন্স মানে ডিপোজিটকারী ব্যাংক। এটার সাথে গোটা প্রবাসীদের একটা বিশাল আস্থা এবং এখানে তাদের একটা সন্তুষ্টির জায়গা। এবং এই প্রবাসীদের পাঠানোর একটা টাকার অংশই আবার ব্যাংকে ডিপোজিট থাকে বিভিন্ন বিভিন্ন ফরম্যাটে, এফডিআর আকারে এবং ডিপিএস আকারে থাকে। সুতরাং তারা এই ব্যাপারে খুবই কনসার্ন প্রবাসীরা। এবং এই ইসলাম ব্যাংক নিয়ে যদি এত যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলো, ইসলাম ব্যাংকে যদি এত রাজনৈতিক করা হয় এবং এটার ফলে যদি ব্যাংকিং সেক্টরে কোনো ক্ষতিগ্রস্ত, এই দায়ভার তাকে নিতে হবে, এই দায়ভার তাকে নিতে হবে। এটার সাথে এই ইসলাম ব্যাংক ভালো করলে তার ক্রেডিটও সরকারই পাবে, মেজরিটি ক্রেডিটই সরকারের, কারণ ব্যাংকিং সেক্টর ডেভেলপই মানে সরকারের ক্রেডিট। আর যদি ব্যাংকিং সেক্টর ধ্বংস হয় সেটাও সরকারের সে দায়ভার নিতে হবে। হয়তো সরকারের এই দায়ভার নিতে গিয়ে বাংলাদেশের জনগণ, বেশিরভাগই জনগণ আপা ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু হচ্ছে কিন্তু দুই একজনের কারণে। সরকারের সবাই তো ইসলাম ব্যাংক নিয়ে লাভালাভ করে। ওরে গভর্নর বদলাই দিলেই সব ঠিক হয়ে যাবে, মানে চেয়ারম্যান বদলাই দিলেই সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলাইতে হবে। কালকে যেমন দেখলাম অর্থমন্ত্রী বলতেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর উনি ঋণ খেলাপি না, উনি ঋণগ্রস্ত। আরে ভাই, ঋণগ্রস্ত ব্যক্তি কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাবেন? যে লোকটা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত আর ঋণ খেলাপের মধ্যে ওনার ব্যাখ্যা না দিয়ে বরং ওখানে একজন ভালো লোক দেন। কেন বিএনপি কি যোগ্য লোকের অভাব পড়ছে নাকি? এই দলটা কি ছোট্ট একটা দল?
এখানে কি যদি যোগ্য লোকের অভাব পড়বে তাহলে বিএনপি কে তাহলে চিন্তা করতে হবে যে আমার দলে এত মানে যোগ্য লোকের অভাব কেন, সব অযোগ্যরা কেন ভিড় জমাচ্ছে। তো সুতরাং সে ভালো লোক ওখানে দেন, যোগ্য লোক দেন, বাংলাদেশ ব্যাংক বাঁচান। বাংলাদেশ ব্যাংক বাঁচলে 61টা ব্যাংক বাঁচবে, 61টা ব্যাংক বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে, এবং বাংলাদেশের অর্থনীতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর না হলে কিছুই টিকবে না। এটা মনে রাখতে হবে। এবং এই ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী, যদি অর্থমন্ত্রী এখানে ফেল করে, অর্থমন্ত্রী ছাড়া অন্য কারো কথা সরকার প্রধানের শোনা উচিত না। এবং অর্থমন্ত্রী যদি কোনো কারণে এখানে ফেল করে এবং তিনি যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজন বোধে অর্থ মন্ত্রণালয় এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করবে। তবুও এই ব্যাংকিং সেক্টরকে তার এখানে আস্থাহীনতা হতে দেওয়া যাবে না। গ্রাহকরা যেভাবে টাকা তুলে নেওয়া শুরু করছে, এটা ব্যাংকিং সেক্টর একটা ধস নামবে। আমি দেখেছি আমার অফিসে আজকে একজন ব্যাংকার আসছিল অন্য ব্যাংকের, তিনি বলল যে আমার ব্যাংকে একজন গ্রাহক আসছেন, বলল যে ভাই আমি 15 লাখ টাকা আছে ইসলামী ব্যাংকে, টাকাটা আমি আপনার ব্যাংকে রাখতে চাই। তো বললো যে তো আপনার তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট খুলেন। তো খুললে তো অ্যাক্টিভ হইতো তো একদিন সময় লাগবে। আমি সময়টা বুঝি না, আগে টাকা আইনে রাখেন, তারপরে যেখানে রাখার পরে আপনি অ্যাক্টিভ করার পরে রাখেন, তো তাড়াতাড়ি ইসলাম ব্যাংক থেকে টাকা আনেন। উনি একজন শিক্ষক, কলেজের একটা প্রিন্সিপাল। মানুষের এরকম কেন ধারণা হলো আজকে? এগুলো বুঝতে হবে, ডিপে ঢুকতে হবে। রাজনৈতিক বক্তৃতা দিয়া, জাহাঙ্গীর ভাই শুনেন, এই ধারণা জনগণের মাঝে একদিনে হয় নাই। জনগণ দেখছে বললেন নাকি, ওই যে কথায় আছে না, ওই যে সিঁদুর দেখলে মেঘ দেখলে কি জানি একটা কথা আছে। আপনার কথাটা হলো যে এসালম যখন টাকা, না না আমি বলি আপনারে, এসালম যখন টাকা লয়ে গেছে, রেহানা যখন টাকা লয়ে গেছে, আমরা তো তখন কিছু করতারি নেই। এখন চিন্তা করছি যে না, আর বারবার তো টাকা নিতে দিব না, এই জন্য টাকা লয়ে যেতেছে। সব টাকা লয়ে যান, নিয়া আন্দোলন ফান্দোলন বন্ধ করে, এই বগর বন্ধ করে, টাকা সব লয়ে যান। ব্যাংক 10 করো, সরকার ধার নামে যাক, বঙ্গোপসাগরে বাসক, এগুলি নিয়ে পেশাল পাইরা এগুলি করেন না, এগুলি রাজনীতি করেন না, রাজনীতি বন্ধ করেন, রাজনীতি বন্ধ করেন, ইমিডিয়েট রাজনীতি বন্ধ করেন। এই মুহূর্তে 10% গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ক্যাপাসিটি ইসলাম ব্যাংকের নাই। সবাই কাছে কিভাবে? আরে ভাই নিচ্ছে তো, আরে 40,000 কোটি টাকা নিচ্ছে, 40,000 কোটি টাকা। জান আপনি টেলিভিশন আসল কথা হচ্ছে কি জানেন, লাইন দেওয়া টাকা নিচ্ছে। ওই যে আপনি শুনছেন কোন মহল্লায় বা গ্রামে যদি ডাকাত পড়ে, ডাকাতি কিন্তু সব বাড়িতে হয় না, ডাকাত পড়ে এক বাড়িতে, কিন্তু পুরো গ্রামবাসী কিন্তু আতঙ্কে অতিষ্ঠ হয়ে যায়, তারা মানে তারা আত্মরক্ষার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এসালাম হলো এমন একটা ব্যাংকের ডাকাত আপা, যে ডাকাতের কোথাও যদি দেখা যায় চিহ্ন, অর্থাৎ এসালামের লোকরা যখন এখন ইসলাম ব্যাংকের আশপাশে ঘোরা শুরু করছে, এখন কিন্তু আবার গ্রামবাসীর মধ্যে সেই আতঙ্ক ছড়ায় গেছে যে আবার তো সেই ডাকাত দেখা যাচ্ছে, আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নাও। সেই আতঙ্কের মধ্যে মানুষ পড়েছে, এবং সেই আতঙ্ক দূর করার জন্য সবার আগে প্রথম পদক্ষেপ নিতে হবে সরকারের, রেসপন্সিবিলিটি সরকারের, দায়িত্ব সরকারের। আশা করি সরকার এই ব্যাপারে না না, ইসলামী ব্যাংকের রেসপন্সিবিলিটি তো সরকার না, এটা সরকারের ব্যাংক না। সরকারের ব্যাংক হলো 5টা, সরকার বুঝবো তার 5 ব্যাংক, এগুলো তো বেসরকারি ব্যাংক। এটা তো সরকার বুঝার বিষয় না। না না না, কে বলছে সরকার? সরকারি আইন আছে, সরকার চাইলে হতে পারে। এখানে বাংলাদেশ ব্যাংক দিয়েছে, বাংলাদেশ ব্যাংক। শুনেন আপনারা, আমি বলি জাহাঙ্গীর সাহেব, কোম্পানি আইন শুনেন, কোম্পানি আইন শুনেন, তারপর কথা বলেন। কোম্পানি আইন হলো 115, সারেন্ডার করবেন 118, এটা রিকগনাইজ হবে। এই আপনাদের আমি বনফুল ইন্স্যুরেন্স এর মালিক জামাত ইসলামের কয়েক নেতা, নাম আর বললাম না। এইটাকে দখল করে নিয়ে গেছিল কে জানেন? এই যে মডার্ন হসপিটাল আছে না, হসপিটালের যে নাকি এমডি ছিল এবং এমপিও ছিল, আনোয়ার উদ্দিন খান, এই বনফুল দখল করে নিয়ে গেছিল ইন্স্যুরেন্স। তখন আনোয়ার পালাইয়া গেল ব্যাংককে 5 তারিখের পরে। এই জামাতে ইসলামের যারা নাকি এই বনফুলের ডাইরেক্টর বা মালিক ছিল, তারা অনেক কৌশল করে যেমনি হোক সরকারের ম্যানেজ করে ওরে 48 ঘন্টার জন্য ফ্লাই করাইয়া বাংলাদেশে আনছে, বোর্ড মিটিং করছে, 118 ফর্মে সই করাইছে, কইরা সারেন্ডার করে, ওর শেয়ার সারেন্ডার করে তুইয়া পরের দিন ওরে আবার ব্যাংককে 50 ফ্লাইটে ফ্লাই দিচ্ছে। ইচ্ছা করলেই আপনার শেয়ার, হ্যাঁ এটা কি হবে জানেন আপনারা? আমি বলি, বাংলাদেশ ব্যাংকে এখন উচিত হবে সরকারের 81% শেয়ার কিন্তু অলরেডি তত্ত্বাবধায়ক সরকার এসালামের বাজেয়াপ্ত করছে। এই বাজেয়াপ্ত শেয়ার গুলি কাদের?
এটা একটা তালিকা করা উচিত, যেরকম আমানতকারীদের কার কার কাছ থেকে বন্ধু নিল,